আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তা আজকে হলো রাফসানের আব্বুরে পাঠাইছিলাম বাজারে, যে যাও বাজার করে নিয়ে আও। আমি সেই সকাল থেকে অপেক্ষা করতে আছি কোন সময় আইবে বাজার লইয়া, আর কোন সময় রান্ধাবো। তো অবশেষে আইলো। কিন্তু বেলা অনেক হয়ে গেছে, এই সকাল সকাল গেছে। বাজারে গেলে আমাকে এই জায়গায় বাজার মধ্যে পাওয়াই যায় না। বরিশাল ছাড়া কোনো বিকল্প কোনো পদ্ধতিই নেই বাজার করার। মাঝে মধ্যে একটু পাওয়া যায়, আবার মাঝে মধ্যে নাই। তাই এই যে দেখেন আজকে কি বাজার আনলো রাফসানের আব্বু। যেদিন বাজার আনে সেদিন ভালো বাজারই আনে, না পাইলেও। পায় না তো একেবারেই পায় না, আর যদি পায় ভালো বাজারই করতে পারে। এই যে এই জায়গায় কাঁচামরিচ আনছে, আমি কিন্তু কাঁচামরিচের কথা কইনি, কাঁচামরিচ নাই, নিয়ে বুঝছেই কাঁচামরিচ আনছে। এই কাজটা ভালোই করছে। এই যে এই জায়গায় করলা আনছে, এই যে বাজারগুলো তাজা, কেবল লইয়েছে বাজারগুলো তাজা আছে। এরপর এই যে ধনিয়া পাতার কথা কইছিলাম, ধনিয়া পাতা আনছে। দেশি ধনিয়া পাতা কি ঘিরান ঘিরান আছে না? এই দিয়ে ভর্তা খামু, বাজেতে খামু, তরকারিতে। অনেকদিন পর দেশি ধনিয়া পাতা। এবার এই জায়গায় আনছে পটল। এই যে পটলগুলো কিন্তু ভালোই আছে, তাজা তাজা না, কেবল লইয়েছে তরকারি, বুঝো না? ভালো কামি করছো। আজকে ভাবতে আছি যে করলা রানমু না, করলা রাখি দিমু। আর আজকে রানমু হয়েছে যে এই যে পটল, এই পটল দিয়ে আলু দিয়ে একটা ভাজি করবো। আর হইলো যাইয়া আমি আজকে নিচ্ছি হচ্ছে এই যে গরুর গোস। এই যে গরুর গোস্ত নামাই নিছি, আজকে গরুর গোস্ত রানমু। গরুর গোস্ত আর সাদা ভাত, আর লগে থাকবে একটা ভাজি। আজকে রান্না বান্না শুরু করে দিই আমি। বেলা অনেক হয়ে গেছে, বাজার আনতে আনতে অনেক বেলা হয়ে গেছে। আমি রান্নার সব কাজ সব জোগাড় করিয়ে নেই। ভাজির জন্য আগে পটল আর আলু ছিলে কুচাইয়ে নেই। পটলের কিন্তু ছোলা ভাতটাও সেই লাগে না। গরুর গোস্ত দেওয়ার জন্য আলু ছিলে নিছি। এই গরুর গোস্ত দেওয়ার জন্য আলু একলগে কুটে নিতে আসি। এই যে বড় বড় করে রাখি আমি গরুর গোস্তে আলু দিলে। গোস্ত দেওয়ার আলু কুটে নিছি, এবার ভাজিতে দেওয়ার লাগে আলু কুটে নেই। আমি আগে ভাজি রান্না বয় দিমু। কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার সব কিছু বাদামি কালার করে ভাজিয়ে নেবো। পেঁয়াজ রসুন বাদামি কালার করে তেল দিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি আলু আর পটল দিয়ে দিলাম।
পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। ধনিয়া পাতা দিয়ে ভাজি নামাই গেলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। ভাজি রান্না হয়ে গেছে, এখন আমি গরুর গোস্তটা বয়াই দিই। কড়াইতে তেল দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। এইবার বাটা মশলাগুলো সুন্দরভাবে কষাইয়ে নেই। বাটা মশলা কষাইয়ে নিচ্ছি, এখন গুঁড়ো মশলা দিয়ে দিন। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার মশলা সব একত্রে কষাইয়ে নেই ভালো করে। মশলাটা যাতে পুড়িয়ে না যায় এই জন্য একটু পানি দিয়ে দিলাম। মশলা আমি খুব সুন্দর করে ভুনিয়ে নিয়েছি, এখন আমি গোস্ত দিয়ে দেব। গোস্ত দিয়ে দিলাম, গোস্ত আমি খুব সুন্দর করে কষাই নেব। গোস্ত যাতে ভালোভাবে সিদ্ধ হয় এই জন্য একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। এদিকে গোস্ত সেদ্ধ হইতে থাক, আর আমি একটা মশলা বানাইয়ে নেব। কটা কালো গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরা। এখন আমি এগুলো একটা ব্লেন্ডারে করে গুঁড়ো করে নেব। এই যে আমি মশলা গুঁড়ো করে নিয়ে আইলাম, এই মশলাটা কিন্তু আমি হালকা একটু টালা দিয়ে নিচ্ছি চুলের উপরে, আর নাইলে ভালো গুঁড়ো হইবে না। আর যেহেতু লাস্টে দিব ওই মশলাটা, এই জন্য একটু আমি টালা দিয়ে নিচ্ছি। গোস্ত কিন্তু আমি মিডিয়াম আছে দিয়ে রেখে গেছি। গোস্ত খুব সুন্দরভাবে কষে মিলিয়ে গেছে। এখন আমি গোস্তের মধ্যে কাটা আলু দিয়ে দিই। এই যে আলু নিছি, এই আলু দিয়ে দিলাম। এই জায়গায় আমি কয়টা আস্ত রসুন নিয়ে নিছি, এইটা দিয়ে দিব। দিয়ে দিলাম আস্ত রসুন। এখন সবকিছু একলাগে ভুনিয়ে নেই ভালোভাবে। সবকিছু খুব সুন্দর করে কষাইয়ে নিছি। এখন আমি একটু জলের জন্য পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে দিলাম এই জায়গায়। এখন আমি মিডিয়াম আছে গোস্তটা রান্না, ঢাকনা দিয়ে দিলাম। আর চুলের আঁচটা মিডিয়াম থাকবে। দেখেন রান্নার মাঝে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। তো যেদিনই ভালো কিছু খাওয়ার আয়োজন হয় সেদিনই কিন্তু বৃষ্টি হয়, খুব ভালোই। হ্যাঁ, যেদিন বৃষ্টির দরকার সেদিন কিন্তু ভালো বৃষ্টি হয়। আজকে রান্না, বিরিয়ানি রান্না, খিচুড়ি রান্না, এগুলো রান্না বৃষ্টি আইয়ে পড়ে, ভালোই লাগে। আজকে জান্নাত যে গরুর গোস্ত রাঁধছে, এই যে বৃষ্টি দেখেন, বৃষ্টি আসছে পড়ছে। বৃষ্টি একটা আল্লাহ তাআলার রহমত। এদিকে দেখি জান্নাতের গোস্ত রান্না কতদূর কি হয়েছে। এই যে হয়েই তো গেছে। হ্যাঁ, আমি ওই মশলাটা দিয়ে দিই। এই যে আমি যেই মশলাটা গুঁড়ো করে নিছি এটা আমি দিয়ে দিই। এই জায়গায় কাঁচামরিচ নিয়েছি আস্তা,
কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে আমার কাছে গোস্তের টেস্টটা আরো বেশি ভালো লাগে, তা আলাদা একটা ফ্লেভার যোগ করে কাঁচামরিচটা। এই যে গোস্ত আমি একটু নিজে চুলে রেখে দিছিলাম, এখন উঠাইয়ে নেই। আলহামদুলিল্লাহ দুপুরে খাবার খাইতে বসলাম আমরা। তো এই যে দেখেন জানাতে গোস রান্না করছে আজকে লোভনীয় ভাবে, মানে দেখলেই খাইতে ইচ্ছে করে। আজকের গোসটা কিন্তু সেই রকম পাক হয়েছে, যে দেখেন কত সুন্দর করে পাক করছে আজকে জানাত। অল্প মানুষ থাকলে অল্প এইভাবে রান্না বাজি দিয়ে শুরু করি। সেই দেখায় বিসমিল্লাহ ওয়া বারাকাতুল্লাহ। আপু ভাজিটাও মনে মজা হয়েছে, খাই দেখো। সব খাই তুই সব খাই তুই লেবু। বিসমিল্লাহ। কাট দিয়ে দিব না দেওয়ার পর মজাই না আব্বু। আচ্ছা ধনিয়া পাতা লইছি, একটু লেবু, এই মধ্যে যদি বোম্বাই মরিচ হয়। বোম্বাই মরিচ তো নাই না, মিস করতেছো তুমি। অনেক আমি খাই। এই নেলাটা আব্বু খাইবে। ধনিয়া পাতা দিয়ে না, রাফসান তাকে ধনিয়া পাতা খাইতো না, এখন তো ধনিয়া পাতা খায়। এখন তো বোঝে, বড় হয় আর মজা বোঝে। বাজি দিয়ে খাওয়া শেষ করলাম। এখন হলো মনে যে আজকের আকর্ষণীয় জিনিস, গরুর গোশ। এসে আর দিও না ঝোল নেবে না, ঝোল খাওয়ার খারাপ গরম। জামাতের রান্না কত মজা হয়েছে, অনেক মজা হয়েছে বাবা। তোমার মাছের রান্না মনে করো খাওয়া লাগে না, বুঝছো? খালি মনে করো দেখলেই শান্তি, খাবার স্বাদ মিটকে যায়। এই যে দেহ যে কি সুন্দর নরম হয়েছে, একেবারে একেবারে গলে গেছে। এই যে এই যে মজারে ভাই, একেবারে গলে গেছে। গোছগুলো গলে গেছে, নরম মানে তুলতুলা। এই দেখেন জান্নাত গোশ রান্না করলে শক্ত থাকে না, একদম তুলতুল হয়ে যায়। গোশটা কি যে স্বাদ হয়েছে রে পাই। এরকম গোশ রান্না হইলে তোমার তো পছন্দ হয় না অনেক। 2-3 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো মানুষ খায় বেশি বাড়িতে। আমরা তো মধ্যবিত্ত মানুষ, অত আমাকে সামর্থ্য নাই। মধ্যবিত্ত মানুষের হইলো যে গরুর গোস্ত মানাইছে বিলাসিতে, তাই বাড়িতে যখন মেহমান আয় সেই সময় বেশিরভাগ একটু রান্না করা হয় গরুর গোস্ত। আর বেশি মানুষ থাকলে তো একটু ঝোল টোল দিয়েই রান্না লাগে। আজকে সুযোগ পাইছি, লেগে জল দিলাম না। তবে জলের স্বাদ একরকম,
আর বুনো আবার আর এক রকম না। হুম একটু পানি দিও। খুব মজা করে রান্না করছে আজকে আহা। খুব মজা করে ভাত খাইতেছি আজকে গরু গরু দিয়া, খুব সুন্দর করে রান্না করতে, এই যে এই যে, অসাধারণ টেস্ট হয়েছে। এই যে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আমার বাবা খাইলে আমার বেশি শান্তি লাগে।